আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্টে আমি একটু কমপ্ল্যান আর খই খেয়ে নিলাম স্নান সেরে। তারপরে এই যে ভাতটাকে উপুড় করলাম আর প্রেসারে ডাল, আলু আর কিছু পেঁপে সেদ্ধ দিয়ে দিলাম। তারপরে তো মা এই যে আজকে আমাদের ঝাড়মোছ একটু শুরু হয়েছে, তো সেইজন্য মা একটু গ্রিল, দরজা সবকিছু পরিষ্কার করছে আর ঝুল ঝেড়েছে হালকা করে। আর আমি বসে, বসে একটু রেস্ট করছিলাম। আর কি করব, এই তো এখানে ফলগুলোকে ধুয়ে রেখেছিলাম যে মা দুপুরে এগুলো কাটবে। তারপরে তো মা সেই স্নান করে উঠে কাপড়গুলো দিয়েছিল, সেগুলো আমি মেলতে ভুলে গিয়েছিলাম। তো সেগুলো মনে পড়লো, তাই সেগুলোকে আবার বারান্দায় নেড়ে দিলাম ভালো করে, যাতে শুকিয়ে যায়। এখন তো কয়দিন থেকে ভীষণ রোদ উঠছে, তো কাপড় একটুতেই শুকিয়ে যাচ্ছে। তারপরে সন্ধ্যাবেলা রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখছি চারিদিকে লাইটিং। কালকে যেহেতু কালী পুজো, আজকে ভূত চতুর্দশী, চারিদিকে আলোর রোশনাই ভরে উঠেছে। যদিও আমাদের জীবনে কিছুটা এখন অন্ধকার, কিন্তু পুজো তো সেহেতু সবার জীবনেই একটা আলো। এখানে প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি, কালকে পুজো। তারপরে বাড়ি এসে আমি একটু দুধ গরম করলাম যে খাবো বলে সন্ধ্যাবেলা, আর এই যে দুধ আমি ঢেলে নিলাম। তো মা বলল যে তুই যখন দুধ গরম করলি তো আমাকে একটু চা করে দে। তো মাকে, দাদাকে আর মায়ের যে ভিক্ষা ছেলে আছে সিন্টুদা, তাকেও একটু চা করে দিলাম। তো সবাইকে চা ছেঁকে দিয়ে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে আবার একটা অন্য ব্লগে। টাটা।